আজ আমার যাত্রা শুরু এই হাওড়া স্টেশন থেকে 22303 আপ হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটি শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল 6:45 ছাড়বে এবং গয়া স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছবে বেলা 12:30। হাওড়া গয়া সমগ্র পথের দূরত্ব হচ্ছে 456 কিলোমিটার, যা পাড়ি দিতে সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিট। এবং এই হাওড়া গয়ার দূরত্বের মাঝে বিরতি থাকবে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, পরেশনাথ, কোডারমা এবং তারপরেই গয়া। প্রতিটি স্টেশনে 2 মিনিটের বিরতি। আজ এই 22303 বন্দে ভারত এক্সপ্রেসের পুরো ট্রেনটি কিন্তু ইস্পাতে মোড়া বডি এবং প্রশস্ত জানালা, যাতে যাত্রী তারা যাতে খুব সুন্দরভাবে বাইরের দৃশ্যটি উপভোগ করতে পারে। ভারতবর্ষের বুকের প্রথম বন্দে ভারত চালিত হয়েছিল 2019 সালের 15ই ফেব্রুয়ারি। তারপর যেটি চালানো হয়েছিল নিউ দিল্লি থেকে বারাণসী। 2022 সালে এই হাওড়া স্টেশন থেকেই নতুনভাবে চালিত হয়, বা ইস্টার্ন জোনের পূর্ব বিভাগের প্রথম চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি 30শে ডিসেম্বর। সেই বন্দে ভারত আজও চালিত। গাড়িটির মধ্যে থাকে মিনি বন্দে ভারত আছে, যেখানে 8টি কোচ থাকে, সেখানে বসার সিট সংখ্যা আছে 572টি এবং 16টি র্যাক আছে বা 16টি বগির বন্দে ভারত আছে। আজকে এই হাওড়া গয়ার সর্বমোট 16টি বগি আছে। প্রত্যেকটি বগিতে কিন্তু 78টি করে বসার সিট আছে, তবে সামনে এবং পেছনের ট্রেলারে থাকে 44টি করে সিট। এটি হচ্ছে সিসি চেয়ার কার যেটি, আর এক্সিকিউটিভ চেয়ার যেটি ইসি যেটি, সেখানে থাকে 52টি করে সিট। 16 বগিতে আছে 14টি সিসি র্যাক বা বগি এবং 2টি থাকে এক্সিকিউটিভ বগি বা র্যাক। এই বন্দে ভারতের যখন টেস্টিং হয় তখন ছিল 180 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ট্রাফিক সিগন্যালের সমস্যা থাকার জন্য এটি নামিয়ে আনা হয় 160 কিলোমিটার। কিছু কিছু রাস্তায় এটিকে করা হয় 130 কিলোমিটার। আজকের এই হাওড়া গয়া বন্দে ভারতের তার সর্বোচ্চ গতি থাকবে 130 কিলোমিটার এবং গড় বা অ্যাভারেজ গতি থাকবে 82 থেকে 85 কিলোমিটার। সত্যি একটি অনিন্দ্য সুন্দর গাড়ি, যা ভারতবর্ষের আজ ডিজিটাল ভারতের প্রধান অন্যতম গাড়ি। তবে স্বল্প দূরত্বে গাড়িটি চলে। আমি গাড়ির ভেতরের অবস্থাটাকে দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে বন্দে ভারত চেয়ার কার যেটি, তার সিটিং পজিশন। গাড়ির একদিকে আছে 3টে সিট, আর একদিকে আছে 2টো সিট, 3/2 সিট। স্বয়ংক্রিয় জানালা, অনেক চওড়া, যাতে দর্শনার্থীরা ভালো করে বাইরের দৃশ্যটি উপভোগ করতে পারে। এর ঠিক নিচেই আছে কিন্তু চার্জার, যেটি মোবাইল এবং ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য খুব সুন্দর জায়গা। এই ডিভাইডেশন, সামনে টেবিল মতন আছে। প্রত্যেকটি চেয়ার ফোল্ডিং টেবিল আছে, এটি ব্যবহার করে খাওয়া যাবে, যেটি বিমানে থাকে। এটি আবার ব্যবহার হয়ে গেলে তুলে নাও। हावड़ा जंक्शन गया वंदे भारत एक्सप्रेस में आपका स्वागत है। এই হচ্ছে বন্দে ভারতের সম্পূর্ণ ভেতরে সিটিং চিত্রটি। এটা হচ্ছে সিসি চেয়ার কার, স্বয়ংক্রিয় দরজা আছে। এটি হচ্ছে 22303 বন্দে ভারত ট্রেনের ওয়াশরুম বা বাথরুম। এটি কোমোড প্যান আছে, হ্যান্ড শাওয়ার আছে, ড্রাই হ্যান্ড ওয়াশ সেটিও আছে, সেন্সর ওয়াশেবল
ফ্যান আছে ওপরে। এই হচ্ছে বেসিন কলটি আছে, এখানে ওয়াশ করার সিস্টেম রয়েছে, যেটাকে বলা হয় সেন্সর লাগানো আছে প্রতিটিতে, এটাতে একটু সেন্সর লাগানো আছে। এই হচ্ছে বন্দে ভারতের বাথরুম পজিশন। এটি হচ্ছে 22303 বন্দে ভারত আপ গয়া এক্সিকিউটিভ চেয়ারের পরিবেশটি কেমন সেটি দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে এদিকে দুটো সিট, আর ঠিক এদিকে দুখানা সিট 2x2 পরপর পরপর সাজানো আছে। এর যে সিটিং পজিশন বা গদিটি আরো আরামদায়ক। গাড়ি একই, একটা বড় জানালা কাঁচ দিয়ে ঘেরা, যেটি অসাধারণ। যাত্রী সুরক্ষার কথা চিন্তা করি এরা করেছে। নিচে আছে পাওয়ারের যে সকেটটি, ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। এই সিট কিন্তু রিভলভিং, যেদিকে খুশি সেদিকে ঘোরানো যাবে, দেখতে পারবে। এই বন্দে ভারত হাওড়া গয়া চেয়ার কার যেটি, তার ভাড়া হচ্ছে 1375 এবং এক্সিকিউটিভ যেটি 2410 টাকা হচ্ছে ভাড়া। খুব সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ হয়ে রাখা এই সুন্দর জায়গাটি। এটা হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার। হ্যাঁ, বাথরুম দেখানোর চেষ্টা করছি এর। এই হচ্ছে এক্সিকিউটিভ ট্র্যাকের বাথরুম বা ওয়াশরুম। এখানে পেপার রাখা আছে, হ্যান্ড আছে, অটো হ্যান্ড ওয়াশ আছে, ফ্যান আছে যেটাকে এসি বলা হয় সব। এই যে সেই সেন্সর লাগানো, এগুলো সব। এটা খুব সুন্দর কাজ, কালো কাজ দিয়ে ঘেরা। এই হচ্ছে সেন্সর লাগানো আরেকটি ওয়াশ, এর পাশে আছে। আর এই হচ্ছে নিচে বেসিন কল একটি। সুন্দর এই বাথরুমের সজ্জাটি। আজ 22303 হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের আজ ভেতরের ছোট্ট একটি পরিবেশ। আমার কলকাতা শহরবাসী লর্ড সিনা অঞ্চলে থাকে, তাদেরই একটা সঙ্গীত পরিবেশন আমি গাড়ির ভেতরে শোনানোর চেষ্টা করছি। এরা 40 জন যাত্রী মোট এই গাড়িটির মধ্যে যাচ্ছে। এক সুন্দর পরিবেশ দেখো। এরা প্রত্যেকে লর্ড সিনাবাসী কলকাতা শহরতলি অঞ্চলে থাকে। আমি এই গানটা রিকোয়েস্ট করেছিলাম, তাই ভাই এই গানটা ধরেছে দেখো। কভি अलविदा না कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी कहना, कभी अलविदा ना कहना। वाह, बहुत ही सुंदर गाना भाई। गाड़ी चलते हुए देखो इस मूवमेंट का गाना बनाया था भैया ने, बहुत ही सुंदर। ला 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 अपने जेब से ला 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 ला। ला 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 ला। वाह, 22303 আপ হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেসের সকালে জল খাওয়ার ছিল বিস্কিট এবং চা, এবং এটা হচ্ছে দুপুরের খাওয়ার। ব্রেড আছে 2 পিস, বাটার আছে, সস আছে, কেক আছে ছোট, ডিমের অমলেট, মটরশুঁটি ভেজ দিয়ে তৈরি করা আছে, আর 1 লিটার জলের বোতল। এটা সকলের জন্য প্রযোজ্য।
দরজা দিয়ে উঠি পাবে, দেখো সিসি ক্যামেরা প্রোটেকশন করা আছে। ভেতরে ঢুকে এই দেখো এখানে পাইলটের সঙ্গে কথা বলা যাবে। এখানে এই সুইচটা টিপলে স্পিকার করা আছে, সামনে কথা বলতে পারবে। যদি কারো কোনো রকম অসুবিধা থাকে ডিরেক্ট পাইলটের সাথে কথা বলা যায়।